আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, দেখুন এবার কত সুন্দর একটা মাঠে এসেছি। মানে এই গাছগুলো ছোট বাট কত সুন্দর লাগছে না? দেখুন, আপনারাই দেখুন, মাঠটা দেখুন কত সুন্দর। হ্যাঁ, দেখুন কত সুন্দর ইয়েগুলো এসেছে। মনে হচ্ছে যে আমি ফরেন কান্ট্রিতে যেরকম তুলা দেখি, যারা যে এক্সপোর্ট যেই সব কান্ট্রিগুলো করে, আর লিডিং কান্ট্রি, কটন প্রোডাকশন লিডিং কান্ট্রি প্রডিউসিং, তারা এত তুলা করে, সেই দেশগুলোর মতো লাগছে। আমরা তো কটন এক্সপোর্ট করতে পারি না, আমরা ইম্পোর্ট করি। খুব কম পার্সেন্টই আমরা দেশের যে গার্মেন্ট শিল্পের জন্য আমরা অবদান রাখতে পারছি, বেশি করতে পারছি না। বাট ইনশাল্লাহ আমরা ওদের ভবিষ্যতে সেই দিকে এগিয়ে যাচ্ছি গ্র্যাজুয়ালি। দেখুন তার নমুনা। হ্যাঁ, আমার সঙ্গে আছেন আজকে যিনি ভিডিও করছেন, অলরেডি আপনারা তাকে দেখেছেন আমার আগের ভিডিওতে বা পরের ভিডিওতে দেখবেন, মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এবং আমার সাথে আছেন কৃষক ভাইরা, আসুন এদিকে আসুন, ওনারা দুজন আছেন। এবং সাথে আছেন আমাদের ডায়নামিক অফিসার, কটন ডেভেলপমেন্ট অফিসার মিস জেমিয়া আক্তার। তার কাছে কিছু শুনতে চাই, এগুলো হওয়ার পিছনে, এত সুন্দর হওয়ার পিছনে এই ইউনিট অফিসার উনি তো আছেনই, এবং ওনাকে যে কন্ট্রোল করে আমাদের সিডিও, এবং তাকেও কন্ট্রোল করে প্রধান তুলন কর্মকর্তা আছেন। উনি আজকে বিশেষ কারণে একটু বিজি, যে কারণে উনি আজকে আসতে পারেন না। আমার সঙ্গে এই জেমিয়া আছে, ওর কাছে শুনি কেন এত সুন্দর হলো, কিভাবে হলো, একটু সংক্ষেপে যদি বলতে আমাকে, যে কত সুন্দর হলো এবং দর্শকরা শুনবে, দর্শকদের উদ্দেশ্যে একটু বলো। স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। স্যার, আমরা প্রথমে আমাদের চাষি ভাইদেরকে পরামর্শ দিই যে আমাদের জমিতে যেন গাছের সংখ্যাটা ঠিক থাকে। কারণ গাছের সংখ্যা ঠিক থাকলে দেখা যায় যে একটা গাছে অ্যাভারেজ 20 থেকে 25টা বল থাকলেই আমরা কাঙ্ক্ষিত ফলনে পৌঁছে যাই। কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে যে যে কটা জমি আজকে আমরা পরিদর্শন করলাম, সবগুলোতেই কিন্তু অ্যাভারেজ 30টার উপরে বল আছে। তো এক্ষেত্রে আমরা অবশ্যই আশা করতে পারি যে এখানে 18 থেকে 20 মণ ফলন আসবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর স্যার, এখানে আমাদের সার ব্যবস্থাপনার পাশাপাশি যে সবচেয়ে বড় আমাদের মেইন যে কাজটা এখানে তুলা উৎপাদনের ক্ষেত্রে রূপালী বাম্পারের ব্যবহার, এটা আমরা চেষ্টা করি চাষিদেরকে এটাতে মোটিভেট করার জন্য যে রূপালী বাম্পারটা যেন সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে দেওয়া যায়। কারণ রূপালী বাম্পার ছাড়া আসলে আমাদের তুলা উৎপাদন কল্পনাই করা যায় না। এই যে এই গাছগুলো দেখা যাচ্ছে স্যার, এখানে কিন্তু রূপালী বাম্পার, হ্যাঁ, রূপালী বাম্পার কাজ করছে, এটা বোঝা যাচ্ছে। এবং এই যে রূপালী বাম্পার দেওয়ার ফলে এখানে গিটগুলো কাছাকাছি হয়েছে, এবং একটা ডালে কিন্তু 3 থেকে 4টা কোনোটায় উঠে গেছে, আমাদের হারভেস্টিং হয়ে গেছে। বিভিন্ন প্রশিক্ষণ এবং দলীয় আলোচনার সময় আমরা কিন্তু এই জিনিসগুলো চাষিদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের রূপালী বাম্পার দিলে কি কি আমাদের উপকারিতা আসে। যে এখানে গাছটা খাটো থাকে, গাছ বড় হওয়ার ক্ষেত্রে যে পুষ্টিটা ব্যবহার হয় সেটা তখন আমাদের ফলে সেটা ব্যবহার হয়, যার কারণে ফলের সংখ্যা বেশি হয় এবং ফলের ওজনটা বেশি হয়। লাইক আমরা যেমন যখন ডিটপিং করি, গাছটা যখন বড় হয়ে যায়, সেটা ডিটপিং এর পাশাপাশি আমরা রূপালী বাম্পারটাও সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি, যার কারণে আজকে স্যার আমাদের এই প্লটের অবস্থা এরকম স্যার। তারপরে তোমরা ভিজিট করছো নিয়মিত, তাই না? সবাই বারবার ভিজিট করছো, সব মিলিয়ে তাদের যখন যে প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করে দিচ্ছ, তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছ। আর স্যার, আমাদের চাষিরাও এখানে খুবই আদর্শই বলা যায়। উনি যেরকম বললেন যে উনি আসলে 20 মণের টার্গেট নিয়ে হচ্ছে কাজ করে, তাহলে বোঝাই যাচ্ছে স্যার উনি আসলে কতটা তুলার প্রতি যত্নবান, এবং তুলা চাষে তার মনোযোগ অনেক বেশি। আমি তো বলছি জুলাই মাসের 20 তারিখে গেছি, যে নিয়ম ছাড়া আমি তুলা। হ্যাঁ, আদর্শ সময় করেছেন, ভালো করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে দর্শক, আপনারা শুনলেন আমার এই তুলন কর্মকর্তার মুখ থেকে সে কিভাবে হেল্প করেছে টু ইনক্রিজ দিস প্রোডাকশন অফ কটন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।